নমস্কার বন্ধুরা, আমি শিপর্ণা রসে কষা বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত। এই বর্ষার মরশুমে আমি আপনাদেরকে করে দেখাবো মুচমুচে পেঁয়াজি। তার জন্য কেটে নেব 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ ও 4টে কাঁচা লঙ্কা। পেঁয়াজি করার জন্য আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি আর 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। এবার আমি একটা বাটিতে 1 কাপ মতন বেসন নিয়ে নিয়েছি আর পরিমাণ মতো নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা নিয়েছি যাতে পেঁয়াজির কালারটা একটু সুন্দর আসে। এবার আমি পেঁয়াজগুলোকে একটা বাটিতে ঢেলে নিলাম। ঢেলে এর মধ্যে পরিমাণ মতো নুনটা একটু মাখিয়ে রেখে দেবো 10 মিনিট, যাতে পেঁয়াজগুলো নরম হয়ে যায়। এবার নুন মাখানো পেঁয়াজটার মধ্যে আমি বেসনটা দিয়ে দিলাম। তার সাথে লঙ্কা কুচানোগুলোও দিয়ে দিলাম। কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর পরিমাণ মতন নুনটাও আমি দিয়ে দিলাম। পেঁয়াজে যেহেতু নুন মাখানো আছে সেহেতু বুঝে নুনটা দিতে হবে। এবার জল দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নেব যাতে কোনো দলা না থাকে। এবার আমার মাখানোটা কমপ্লিট হয়ে গেছে। একে একে পেঁয়াজগুলো এবার ভেজে নেব। এবার আমি গ্যাসের ফ্লেমটা অন করে কড়াটা বসিয়ে নিলাম। কড়াটা আমার গরম হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন তেলটা দিয়ে দেবো। একটু বেশি করেই তেল দেবো পেঁয়াজি ভাজার জন্য। আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি পেঁয়াজিগুলো একে একে তেলের মধ্যে ছেড়ে দেবো। আমি কড়ার মধ্যে 4টে পেঁয়াজি দিলাম, দিয়ে এবার আস্তে করে দিলাম তেলটা। এবার আস্তে আস্তে আমি পেঁয়াজিগুলো ভেজে নেব। এবার আমি পেঁয়াজিগুলো উল্টে দেবো। এবার ফ্লেমটা একটু মিডিয়াম করে দেবো। মিডিয়াম করে এবার আমি আস্তে করে আবার ভাজবো, কিছুক্ষণ আরও রেখে দেবো। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে নেব। আমি লাল করে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। পরে আরও আমি কড়ার মধ্যে 3টে পেঁয়াজি দিয়ে দিলাম। এইভাবে আমি একে একে সব পেঁয়াজিগুলো ভেজে নেব। রিয়ান, এ নাও তোমার পেঁয়াজি। তুমি বিকেলবেলা বলেছিলে পেঁয়াজি খাবে, টেস্ট করে দেখো কেমন হয়েছে। রিয়ান, কেমন হয়েছে? ভালো হয়েছে, ইয়াম্মি আছে।